সুপ্রভাতের শুভেচ্ছা বন্ধুরা, চলে এসেছি খাবার দাবার নিয়ে। আজকে আমাদের হেসেলে কি আজকে হয়েছে দেখো, এইটা হয়েছে রসুন ভর্তা, তাই তো? রসুন ভর্তা কি দিয়ে? তারপরে কালো জিরে, পেঁয়াজ, হ্যাঁ আর রসুন, দেখো এইসব দিয়ে করা হয়েছে, বুঝেছো? রসুন, ধনেপাতা, কালো জিরে আর কি পেঁয়াজ, এই দিয়ে এটা হেব্বি। আজকে একদম ঠান্ডায় এগুলো খেলে গায়ে ব্যথা মরে যাবে। খুব মুখরোচক একটা, হ্যাঁ মুখরোচক, খুব সুন্দর খেতে, দারুণ বানিয়েছে এইটা। তার সঙ্গে এইটা কালকে আমাদের পুঁই মেটুলিটা ছিল, সেইটা দেওয়া হয়েছে। ও তো খেতে পারিনি, পুরো থেকে গেছিলো। আচ্ছা, এইটা হয়েছে এখন শীতে উঠেছে বিট গাজর, তো জানোই বিট গাজর খুব উপকারী জিনিস, অনেক রান্না করা যাচ্ছে। বিট গাজরের তরকারি হয়েছে। আর এইটা কি, ওরে বাবা, এ তো ডিম কষা। ওরে বাবা, কি রং করেছিস রে, দারুণ কালার এসে গেছে। ডিম কষা দারুণ দারুণ দারুণ। আর ওই পাশে দেখো ব্রোকলি, তার তরকারি হয়েছে। ব্রোকলির তরকারি, এখন ব্রোকলি খুব ভালো, খাওয়া উচিত। ব্রোকলিটা উঠছে এখন, এই শীতেতেই ওঠে ভালো। ব্রোকলির তরকারি হয়েছে, বুঝতে পেরেছো? ব্রোকলি খুব সুন্দর খেতে, শরীরের পক্ষেও ভালো, খাওয়াও ভালো। আমাদের সব ভালো যত হয় সবই খাই, কিন্তু কিছুই আমাদের ভালো হয় না, সব খেতে হয়। এটা ভালো, ওটা ভালো, সব জানি আমরা, খাচ্ছি সবই, কিন্তু কিছুই ভালো হচ্ছে না। সেই খোড়া তো খোড়া হয়ে গেছে, আর কি হবে বলো? এটা ব্রোকলি, এটা ডিম কষা, এটা হচ্ছে লাল লাল মতন বিট গাজর। সবই দেখাতে হচ্ছে কি কি খাচ্ছি। আমাদের তো এইরকমই খাওয়া দাওয়া, তোমাদেরকে দেখাবো বলে নয়, এটাই আমরা এরকমই খাই, কিছু করার নেই। আমাদের রোজ ভালো মন্দ রান্না হয়, মেয়ে খুব, হ্যাঁ ঘরোয়া রান্না, তাহলেও হ্যাঁ তাহলেও এতগুলো পদ আমরা, অনেকে খাচ্ছে কি খাচ্ছে না, হ্যাঁ আমাদেরও অনেক কিছু রান্না হয়, সব যে খাই তা নয়। এই যে পুঁই মেটুলিটা কালকে, আজ খেতে পারিনি, আজকে খাচ্ছি, কিন্তু বানানোটা তো হচ্ছে আমাদের। আমরা এখন শীতকালে অনেক সবজি, কি করা যাবে বলো? খাওয়া হবে, যেটুকু খাবো খাবো, রান্না তো করা হোক। এইটা দিয়ে, এই যে ধনেপাতা রসুনের এই এটা, আর কিছু লাগবে বলো? এটা দিয়েই তো পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর তার সঙ্গে আবার এই ডিম কষা, ওরে বাবা, ডিম কষাটা তো মানে কি কালার, এটাও যেমন লাল লাল হয়েছে, আর বিট গাজর তো লাল হয়, লাল হয়েছে। আর এটা তো ভালো জিনিস, এটা তো আর হবে না। ব্রোকলির তরকারিটা, এটা আমার, হ্যাঁ থেকে যাবে, ওবেলা খাবো। আর এটা হচ্ছে সেই আমার চালতার টকটা, সেটা আমি আজকে দিয়েছি। হ্যাঁ 4 দিন, 3 দিন 4 দিন হলো বোধ হয়, না এইরকম খাওয়া হচ্ছে। তবে বলো, এই হয়েছে আমাদের, আমরা একদিনই বানানো হয়, খাচ্ছি আমরা ঘুরিয়ে ফিরিয়ে, কিন্তু বানাতে ও মেয়ে ভীষণ ভালোবাসে, এটা সেটা অনেক কিছু বানায়। হ্যাঁ ও তো বানিয়ে ফেলছে, ও ইচ্ছে মতন বানাচ্ছে। আমার কি, আমার তো খেতে পছন্দ করি, আর আমি কিনতেও পছন্দ করি সমানে। ও আমায় খুব বকুনি দেবে, বলবে না না আর বাজার করো না, আর বাজার করো না। আমি তো বসে বসে সমানে বাজার। এই হচ্ছে আমাদের কম্বিনেশন, দুজনে মিলে, বুঝেছো? আমি বাজার করতে ভালোবাসি, আর ও আর কি করবে, বাধ্য হয়ে রান্নাই করতে হয়। এবার ও রান্না করতে পছন্দও করে, ওর যে মুখে কোনো একটু নেই যে না না আমি এত করতে পারবো না, করতে করতে, তা না, ও মনের আনন্দে রান্না করে যায়, আমি মনের আনন্দে, হ্যাঁ হ্যাঁ, না ও মনের আনন্দে বাজার করে, রান্না করে, আর আমি মনের আনন্দে বাজার করি। এই হচ্ছে আমার মা মেয়ের সংসারের, মানে না কি বলবো আর তোমাদের, মা মেয়ের সংসারের বন্ধন। ও রান্না করবে আর আমি বাজার করব, ভালো না? সুন্দর, এইভাবেই আমাদের সংসার চলছে, আনন্দেই আছি আমরা।
হ্যাঁ, আমরা ভালোই আছি, আনন্দেই আছি। এইভাবে খাই আর না খাই, রান্না করে সুখ ওর, আর আমার বাজার করে সুখ। তার সঙ্গে এই দুটো কাঁচা লঙ্কা, এটা তো খেতেই হবে, না হলে তো হবে না। তোমাদের ভালো নিশ্চয়ই লাগছে। হ্যাঁ বলো, ভালো লাগছে কি? যদি ভালো লাগে তো নিশ্চয়ই লাইক দেবে, আর আমাদের কিছু জানাও, ভালো মন্দ কিছু একটা বলো, যে এটা ভালো লাগছে, এটা খারাপ লাগছে, কি রান্নাটা এত সুন্দর করেছেন। এগুলো আমাদের না জানালে কি করে বুঝবো বলো? আমাদের সঙ্গে শেয়ার করো, কথাবার্তা বলো, তবে আনন্দ কমেন্ট করো, আমাদের জানাও, কমেন্ট সেকশনে গিয়ে বলো যে হ্যাঁ এই রান্নাগুলো ভালো হয়েছে, বা এত করেছেন, বা খুব সুন্দর দেখতে হয়েছে। তো তবে তো আমরা আরোই তাহলে তো উৎসাহ পাবে মেয়ে, তবে আমি বাজার করতে উৎসাহ পাবো, আর তেমনি মেয়ে রান্না করতে উৎসাহ পাবে। তোমরা কিন্তু এই কথাগুলো বলবে আমাদের, বুঝেছো? এই হলো ব্যাপার। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই কাজে বেরিয়ে পড়ো। আমরা এখানে তাহলে খেতে বসে যাই, খাওয়া দাওয়া শুরু করে দিই। এত রান্না শুরু করতে হবে, তবে তো শেষ হবে কখন জানি না। যাই, সেটা সুন্দর বলো, তুমি সারাদিনে একবার খাচ্ছ। এইটা ঠিক কথা। না খাচ্ছ দুপুরে, না খাচ্ছ এই তো ভাত খাচ্ছি, কিন্তু তরকারিটা তো না বেশি দিলে পেটটা কি করে ভরবে বলো? ওই জন্য বাধ্য হয়ে একটুখানি তরকারিটা বেশি আমাদের আসে। ঠিক আছে, তোমরা যদি মনে করো ভালো লেগেছে সব আমাদের রান্নাবান্না দেখে, বা আমাদের এই আমার কষ্ট করে বাজার করা দেখে, তাহলে তোমরা একটু লাইক দাও, আমাদের জানাও কি হলো না হলো। আর দেখো, আর একবার তোমাদের ডিম কষাটা দেখিয়ে দিই, কালারটা দেখো একবার, বলো কেমন হয়েছে। বেশ, টাটা, ছাড়ছি। সাবধানে যেও, সাবধানে সব কাজে বেরিয়ে পড়ো, ভালো থেকো, সুস্থ থেকো।